কমরেড এবং বন্ধুগণ, আজ 5ই মে, আজকের এই দিনে 1808 খ্রিস্টাব্দে, আজ থেকে 208 বছর আগে, 1808 খ্রিস্টাব্দে জার্মানির টিয়ের নদীর তীরে কার্ল মার্ক্সের জন্ম হয়েছিল। আজ তার 208তম জন্মবার্ষিকী তথা 209তম জন্মদিবস। আজকের এই দিনে আমরা সিপিআইএম রাজ্য দপ্তরে তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এটা সকলেই জানেন, কার্ল মার্ক্স তার মাত্র 29 বছর বয়সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মতবাদ, যার মধ্য দিয়ে সভ্যতার শুরু থেকে পৃথিবীতে সমস্ত মানুষ, যে গোলার্ধেই হোক, যে দেশেই হোক, স্বাধীন বা পরাধীন বা পরবর্তী সময়েতে যেখানে সমাজ পরিবর্তন হয়েছে, এত অক্লান্ত পরিশ্রম করার পরও একটা বড় অংশের মানুষ, তারা দুবেলা খেতে পায় না। তাদের ন্যূনতম জীবন ধারণের জন্য যে প্রয়োজন, তা থেকে বঞ্চিত হন এবং সামাজিক, অর্থনৈতিক নানা বৈষম্য, এটা সে সভ্যতার শুরু থেকে লেগে আছে। তার সমাধান কোন পথে সম্ভব এবং এই বৈষম্যের পেছনে মূল কারণ কি, এটাই যে ঐতিহাসিক বস্তুবাদের মধ্য দিয়ে কিভাবে উদ্বৃত্ত শ্রম, এটা একটা অংশের মানুষ সংখ্যাগরিষ্ঠকে শোষণ করার মধ্য দিয়ে তার মুনাফার পাহাড় তৈরি করে এবং সেই পাহাড় তৈরি করার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিভাবে তাদের শোষণের নানা জাতাকল, অস্ত্র, এটাকে আরও তার প্রয়োগ করেন। তিনি শুধু এটাই আবিষ্কার বা এই তার ব্যাখ্যা তিনি করেননি, এ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পথে যেতে হবে তিনি সে পথ দেখিয়েছেন, যে শ্রমিকদের নেতৃত্বে সমাজ তৈরি হলে পরে এই সমস্ত ধরনের বৈষম্য তার অবসান করবে। তো আজকে তার যে এই 209তম জন্মদিবসে তার সেই কমিউনিস্ট ইশতেহার প্রকাশের প্রায় 250 বছর পর বাদে আমরা পৃথিবীর বা সময়ের যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা লক্ষ্য করছি এই সময়েতে যারা এইভাবে এই মুনাফাকে সারা শুধু কোনো একটা দেশের অভ্যন্তরে না, সারা পৃথিবীব্যাপী কক্ষিগত করছে, এই মুহূর্তে তাদের রমরমা, এই মুহূর্তে তারা বেপরোয়া। এমনকি এই সময়েতে দুটি যুদ্ধ চলছে আমাদের পৃথিবীতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মার্ক্সকে শুধু আনুষ্ঠানিক স্মরণ করা না, কিভাবে তার সেই দেখানো পথ ধরে এবং যেটা একটা সময়তে সোভিয়েত ইউনিয়নে, বর্তমান চীন, কিউবা, ভিয়েতনামে সেই মুক্তির পথ আগলে মানব সমাজের এই সমস্যার সমাধান করছে, আমাদের এই দেশেও সারা পৃথিবীর সাথে সে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করার মধ্য দিয়ে মহামতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক কার্ল মার্ক্সকে আমরা স্মরণ করছি।